জয় গুরু, জয় লালন, জয় মাওলা মোহাম্মদ আলাইহিসসালাম। উপস্থিত গুরুগণ, গুরু ভক্তের ভক্তগণ, আজকে ঐতিহাসিক 10ই মহরম 1446 হিজরি। আজকের এই দিনে নবী মোহাম্মদ আলাইহিসসালামের দৌহিত্র মা ফাতেমাতুজ জোহরার নয়নের মণি মাওলা আলী আলাইহিসসালামের কলিজার টুকরা হোসেন আল হাসাইন নবী মোহাম্মদ আলাইহিসসালামের কলিজার টুকরা ইবনে রসুল। আজকের এই দিনে নবী বংশকে নির্বংশ করার যে নীল নকশা, যে পরিকল্পনা এজিদপন্থীরা আবু বকর উমর উসমানের দেওয়া যে ধারা, এই ধারার লোকেরা যে নীল নকশা তৈরি করেছিলেন, তার বাস্তবায়নের একটা দিন আজকের এই দিন। নবী মোহাম্মদ আলাইহিসসালাম জীবদ্দশায় যখন মাওলা আলী আলাইহিসসালামকে গাদিরে খুমে 18 জিলহজ মাওলাইয়া দান করলেন, এই মাওলাইয়া দান অনুষ্ঠান সমাপ্ত করার পর থেকেই মদিনাতে দুইটা গ্রুপ তৈরি হয়ে যায়। একটা গ্রুপ আলীপক্ষীয় গ্রুপ, আর একটা পক্ষ আবু বকর উমর উসমান গ্রুপ, একটা পক্ষ, দুইটা পক্ষ হয়ে যায়। আবু বকর উমর উসমান গ্রুপ বলল যে আমরা নবী বংশের প্রাধান্য দিতে আসিনি, যেহেতু গাদিরে খুমে যে মাওলা আলী আলাইহিসসালামকে মাওলাইয়া দান করা হয়েছে, রেসালতের সর্দার বানানো হয়েছে, এইটা উপস্থিত উমর স্বীকার করলেও এবং আনুগত্যের বায়াত গ্রহণ করলেও মদিনায় ফিরে যাওয়ার পরে সেই বায়াতকে তারা সরাসরি অস্বীকার করে। এবং আল্লাহ রসুলের সামনে যখন আল্লাহ রসুল গাদিরে খুমে বললেন যে আল্লাহ, আজ থেকে যারা আলীর সাথে বন্ধুত্ব করবে এবং আলীকে সাহায্য করবে, তুমি তাদেরকে সাহায্য করো, তাদের সাথে বন্ধুত্ব করো, আর যারা আলীর সাথে শত্রুতা করবে, দুশ্মনী করবে, তুমিও তাদের সাথে দুশ্মনী করো, শত্রুতা করো। এই কথা শোনার পরে 1.25 লাখ লোক ছিলেন, সবাই মাওলা আলী আলাইহিসসালামের তাবুতে যে আনুগত্যের বায়াত গ্রহণ করলেন। এর পরের থেকেই যখন মদিনায় ফিরে আসলেন, মদিনায় ফিরে এসে সরাসরি রসুলের সামনেই প্রত্যাখ্যান করলো আবু বকর প্রথম, কারণ তারা এই মাওলাইয়াত মানতে রাজি নয়। আল্লাহ রসুল বললেন, এই অবস্থা বোঝার পরেও বললেন, তোমরা নিয়ে আসো কণ্ঠের হাড়, আমি লিখে দিয়ে যাই, নিয়ে আসো কাগজ কলম, আমি লিখে দিয়ে যাই, যাতে তোমরা বিভ্রান্ত না হও। কিন্তু ওই আবু বকর উমর উসমানের দল ওই ঘরের মধ্যে ঢুকে হইচই করে এমন একটা অবস্থা সৃষ্টি করলো আল্লাহ রসুলের সামনেই যে মারামারি হওয়ার উপক্রম। তখন উনি রেগে ক্ষোভে দুঃখে ওদেরকে ঘর থেকে বের করে দিয়ে এলেন। যারা ঘরের মানুষ তারা ঘরেই থাকলেন। মাওলা আলী আলাইহিসসালাম, হাসান আল হুসাইন আলাইহিসসালাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ, আবু যর গিফারি সহ ওনার নিকটতম যে সকল ভক্তবৃন্দ ছিলেন, সাহাবে ছিলেন, তারা থাকলেন। যারা বাইরে যাওয়ার তারা চলে গেলেন, আবু বকর, উমর, উসমান, তালহা, জুবায়ের। এরপরে কিছুক্ষণ পরে আল্লাহ রসুল দেহত্যাগ করলেন। দেহত্যাগের খবর যখন বাইরে প্রচার হলো, তখন উমর এসে উন্মত্ত পাগলের মতন বলছে যে যদি কেউ বলে মোহাম্মদ মারা গেছে, আমি তার শিরচ্ছেদ করব। কিছুক্ষণ পরে আবু বকর আসলো, ভিতরে ঢুকলেন, আল্লাহ রসুল আলাইহিসসালামকে দেখলেন, দেখে বললেন, আল্লাহ রসুল, হে জনমন্ডলী, তোমরা শোনো, যারা মোহাম্মদকে পূজা করতে তারা জেনে রেখো মোহাম্মদ মারা গেছে, আর যারা আল্লাহর পুজো করো তারা জেনে রাখো আল্লাহ মরে না, আল্লাহ চিরঞ্জীব। উমর সেখানে ঠায় দাঁড়িয়ে এর আগে বলল কি, যে বলবে মোহাম্মদ মরে গেছে তার শিরচ্ছেদ করা হবে, অথচ এটা ছিল সাজানো নাটক। আবু বকর তার সামনে বলল, উমর বলল কিতাব আল্লাহ,
আল্লাহর কিতাবই যথেষ্ট, কিচ্ছু লিখতে হবে না। অতএব আরো বললেন যে আল্লাহ রসুল গালেব হয়েছে, অসুস্থ, রোগ যন্ত্রণায় কাতর, প্রলাপ বক্সে নেওয়া যাবে না কিছু। যারা জীবদ্দশায় তাদের নবীকে এইভাবে অস্বীকার করেছে, তাকে কি আর মুসলমান থাকে? কখনোই থাকতে পারে না। বিশ্বে এমন কোন জাতিগোষ্ঠী নাই যে যাদের উম্মতেরা তাদের নবীদেরকে এইভাবে হেনস্থা করেছেন। বিশ্বের কোন নবী রসুলের উম্মতরা বলে না যে নবী আমাদের মতন মানুষ। শ্রীকৃষ্ণ আলাইসাল্লাম ভগবান, গৌতম বুদ্ধ ভগবান, ঈসা আলাইসাল্লাম ঈশ্বর। প্রত্যেকটা উম্মত তার নবীকে কোথায় রেখেছে? আর আমরা মোহাম্মদের অনুসারী, তথাকথিত অনুসারী যারা, তারা কোথায় রাখছি? আমাদের মতন মানুষ, সাধারণ মানুষ। পার্থক্য, উনার কাছে ওই আসতো, আমরা কাঠমোল্লা, আমাদের কাছে ওই আসে না। পার্থক্য আছে এইটুকু। ওরে কাঠমোল্লা, তোর জন্মের আগে থেকে, তোর 14 গোষ্ঠীর জন্মের আগে থেকে নবী মোহাম্মদ আল্লাহ সাল্লাম নবী। আর তার গোষ্ঠী জীবনে কোনোদিন মূর্তি পূজা করিনি। আবু বকরের গোষ্ঠী সারা জীবন মূর্তি পূজা করেছে, উমরের গোষ্ঠী সারা জীবন মূর্তি পূজা করেছে। যে উমর নবী মোহাম্মদ সাল্লামের কাল্লা কাটতে গিয়েছিল, ঐতিহাসিক ভাবে সত্য। অথচ ওরা ইসলামকে জোরপূর্বক দখল করেছে। কিন্তু ইসলাম তো জোরপূর্বক দখলের জিনিস নয়। জোর করে রাষ্ট্র দখল করা যায়, কিন্তু সত্য ধর্মকে দখল করা যায় না। আর পারিনি বলেই, ভাড়ে কর্পূর নেই বলেই কি দিয়েছে? 5 ওয়াক্ত নামাজ পড়ো। যে নামাজের কথা কোরআনে একটিবারও বলা নেই যে পড়ো কথা। 72 প্রকার সালাতের কথা বলা হয়েছে। আকিমুস সালাত, সালাতুল জাকাত, সালাতুল উস্তা, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল দাইনুস, এরকম 72 প্রকার সালাতের কথা বলা হয়েছে। অথচ ভাড়ে কর্পূর থাকলে তো, হাসিবুল স্যারের ভাড়ে কর্পূর আছে, তাই ভক্তদেরকে ওই রকম অনুষ্ঠানের মধ্যে বন্দি করে আর রাখছে না। যাদের ভাড়ে কর্পূর নেই তারা কি করবে? ভক্ত ঠেকাবে তো। এই কোরআন পড়ো, এই সূরা এতবার মুখস্থ করো, এই অমুক দোয়া এতবার পড়ো। কাল্পনিক ধর্ম দিয়ে তাদের মাথাটাকে শেষ করে দিয়ে সারা বিশ্বে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারা সে? যারা এই রাসূল বিশ্বাস করে না। কোরআন স্পষ্ট বলছে এমন কোন জাতিগোষ্ঠী নাই যে তাদের নিজ ভাষায় রসুল প্রেরণ না করে আমি তাদেরকে শাস্তি দিই। ও মোল্লারা, এটা পড়নি? নবুয়ত যেমন চিরন্তন, রেসালত তেমনই চিরন্তন। এই রেসালতের ধারা যতদিন দুনিয়া পৃথিবী থাকবে ততদিন এই রেসালতের ধারা বর্তমান থাকবে এবং রসুল আগমন হতেই থাকবে। অথচ আজকে রিসালতের ধারাকে স্টপেজ করে দিয়ে ওই পুস্তকের মধ্যে আর ওই মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআনের আরবি অক্ষর মুখস্থ করানোর মধ্যেই মানুষের সীমাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। অথচ সেখানে না আছে কোনো আত্মশুদ্ধি, না আছে কোনো চরিত্রের পরিবর্তন, না কোনো কিছুই আছে। অতএব যে ধর্ম মানুষের আত্মশুদ্ধি আনে না, যে অনুষ্ঠান মানুষের ভিতর জ্ঞানের উন্মেষ ঘটায় না, তার চরিত্রের পরিবর্তন ঘটায় না, সেটা কখনো ধর্ম হতে পারে না। সেটা কখনো আল্লাহ রসুলের বিধান হতে পারে না। আজকে হুসেন আলাইহিসসালামকে হত্যা করার নির্দেশ দিচ্ছে ইয়াজিদ, যাও হুসেনের কাল্লা কেটে নিয়ে আসো, তারপরে আমি আসরের নামাজ পড়বো। হাইরে নামাজি, হুসেন আলাইহিসসালামের কাল্লা কাটবে, শিশু আজগারকে হত্যা করছে, মা সকিনাকে হত্যা করছে। ঘাতকের দলেরা ইসলামের দুশ্মন, নবী মুহাম্মদ আলাইহিসসালামের দুশ্মন, মানবতার দুশ্মন। ওই ইয়েজিদি মুসলমানরা এখনো তারা ওই হাফিজ মাস্টার, হাসিবুল মাস্টারের কল্লা কাটে তারা আসরে নামাজ পড়তে আত্মতৃপ্তি বোধ করবে। এমনই নিরেট মূর্খের দল। আমরা কথা বলি, কত টাকা কন্ট্রাক্ট নিয়ে আমরা এখানে এসেছি কথা বলতে, আর তোমরা কত টাকা কন্ট্রাক্ট নিয়ে পড়ো? তোমরা ধর্মটাকে ব্যবসায়িক হিসাবে নিয়েছো, বাণিজ্য হিসাবে নিয়েছো। আর মুসলমানদের যে একটা ঐক্য ছিল, মুসলিম জাতি পৃথিবীতে যে ঐক্যের মধ্যে ছিল, এই মোল্লারাই এ পাড়ায় মসজিদ, ও পাড়ায় মসজিদ, এ পাড়ায় মক্তব, ও পাড়ায় মাদ্রাসা, একের পর এক করে করে মুসলমান জাতিকে টুকরো বিটুকরো করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে।
হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এই মসজিদের লোক ও মসজিদের মানুষকে দেখতে পারে না, এই এক ইমাম আর এক ইমামকে ভালোবাসে না, পছন্দ করে না, এক ইমাম আর এক ইমামের গীবত করা। কোথায় পেয়েছে ধর্ম? ভণ্ডাম ছাড়ো, ভণ্ডামর দিন ফুরিয়ে গিয়েছে। সত্য ইসলাম পালন করো। দেখো হাসিবুলির ভক্তরা দেশ বিদেশ থেকে আসে, অনুসন্ধান করো তারা কোন অপরাধের মধ্যে জড়িত আছে। অপরাধ তো এটাই, মুখে দাড়ি, লম্বা লম্বা গোপ, লম্বা লম্বা চুল, এটা অপরাধ। এই অপরাধের বিচার তো স্বয়ং আল্লাহ করবে, তোমরা কে বিচার করার? আত্মশুদ্ধি আছে কিনা দেখো। আগে যে ছেলেটা সেখানে কথা বলতে পারতো না, সেই ছেলেটা কোরআনের কথা তোমাদের শোনাচ্ছে কিনা দেখো। অতএব আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, রসুল আছে, রসুল থাকবেন, যুগে যুগে আসবেন। শুধু হাফিজ মাস্টার আর হাসিবুল হক চিশতি নয়, এরকম অনেক রসুল বাংলার জমিনে বর্তমান রয়েছে এবং তারা রিসালতের দায়িত্ব পালন করছে, জীবনকে বিপন্ন করে দুনিয়ার জীবনকে ধ্বংস করে দিয়ে। তোমাদের গাড়ি বাড়ির শখ আছে, তোমাদের ছেলে মেয়ের ভালো খাওয়া পড়ার শখ আছে, আমাদের নাই। ও শখকে আমরা দাফন করেছি, কারণ আমরা মুসাফির, এই পৃথিবীতে আজ আছি আর কাল থাকবো না। অতএব যে কয়দিন পারি হোসেনের ছায়াতলে থেকে হোসেনি ধারাকে সারা বিশ্বের বুকে উঁচু করে তুলে ধরার জন্য, যে ইসলামের ঝান্ডা কারবালাতে হুসেন আলাইহিসসালাম জীবন উৎসর্গ করে যে ঝান্ডা উঁচিয়ে রেখেছে, আমরা সেই ঝান্ডা পুনরায় ধরেছি এবং সেই ঝান্ডা ততক্ষণ পর্যন্ত উঁচিয়ে রাখবো যতক্ষণ এই দেহে প্রাণ আছে। গুরু আমাদের সেই শক্তি দিক, আমরা যেন সত্যের ঝান্ডাকে সারা বিশ্বের বুকে উঁচু করে তুলে ধরতে পারি এবং হোসেন আলাইহিসসালাম সহ নবী ফ্যামিলির এবং শহীদানে কারবালাদের আত্মত্যাগের আমরা যথাযথ মূল্য দিতে পারি। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এই শহীদানের কারবালার জীবনের রক্তের মূল্য দিতে চাই। জয় গুরু, জয় হোক সারা বিশ্ব মানবতার।